হ্যালো বন্ধুরা, জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। রাত নেমে এসেছে গোটা বাড়িটায়। আলোর নিচে ছায়াগুলো আরো ভারী, আরো রহস্যময়। আর সেই অন্ধকারে দাঁড়িয়ে আছে জগদ্ধাত্রী। তার চোখে একটা ভয়ঙ্কর শান্তি, যেন আজের কেউ তাকে থামাতে পারবে না। হাতে ধরো একটা ছোট্ট ডায়েরি, সুলগ্নার শেষ লিখে যাওয়া কিছু লাইন। এই ডায়েরিটাই আজ সবকিছুর মুখ খুলে দিতে চলেছে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো কৌশিকী চাপাকুণ্ঠ। তুমি কি সব পড়ে ফেলেছ জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী ঘুরেও তাকায় না, শুধু একটা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি জানো রাজনাথ কোথায়? কৌশিকী থমকে যায়, তার চোখে অস্থিরতা, কিন্তু টুটে হাসি। ও এখনো তোমার সামনে আসবে না, কারণ তুমি যে কথাটা জানতে চাও সে সেটা বলতে ভয় পায়। ঠিক তখনই দরজার পাশে রাজনাথ এসে দাঁড়ায়, তার চোখে লাল, মুখ শুকনো। আজ যেন বহুকাল লুকোনো বোঝা তাকে হাঁটতে দিচ্ছে না। জগদ্ধাত্রী ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। আমি ভয় দেখাতে আসিনি, আমি শুধু সত্য চাই, সুলগ্নার সেই রাতের সত্য। রাজনাথ মুখার্জি ভেঙে পড়ায় গলায় বলল, কেউ সুলগ্নাকে খুন করেনি, কিন্তু তার মৃত্যুর পেছনে যে ভুল, সে ভুলের দায় আমার। কৌশিকী মুখার্জি চোখ নামিয়ে ফেলে। জগদ্ধাত্রী শান্তভাবে শুনে। রাজনাথ মুখার্জি কাপা কণ্ঠে বলতে থাকে, সেদিন রাতে বাড়িতে ঝগড়া হয়েছিল। সুলগ্না আমাদের কারো উপর রাগ করেনি, সে রেগেছিল নিজের উপর, আর সেই জোরে সে যে সিদ্ধান্ত নেয় তা কেউই থামাতে পারেনি। ঘরটা জমে যায় তীব্র নীরবতায়। জগদ্ধাত্রী ধীরে ধীরে শ্বাস নিয়ে, তার কণ্ঠ শান্ত কিন্তু ছুরি দাঁড়ালো। আপনারা সত্য বলেননি, তাই সন্দেহ বেড়েছে। আপনারা লুকিয়েছেন, আর সেই লুকোনোর ভিতরেই আরও অন্ধকার জন্ম নিয়েছে। কৌশিকী চোখ মুছতে মুছতে বলে, জগদ্ধাত্রী, আমরা কাউকে আঘাত করতে চাইনি, আমরা শুধু ভয় পেয়েছিলাম। জগদ্ধাত্রী দৃঢ়ভাবে বলে, ভয় সত্যকে থামাতে পারে না, কারণ মিথ্যা যতই শক্তিশালী হোক, সত্য একদিন ফিরে আসে। আজ সেই দিন। রাজনাথ মাথা নিচু করে, কৌশিকী চুপ হয়ে যায়, আর জগদ্ধাত্রী সামনের দিকে এগুতে হাঁটতে থাকে, কারণ সত্য এখনো পুরোটা বের হয়নি, এটা শুধু শুরু।